तब कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমরা এখানেতে উদ্বোধন, কলকাতার উদ্বোধন থেকে প্রকাশিত যে বইটি, তার প্রথম খণ্ড পেজ নাম্বার 196 পর্যন্ত পড়েছিলাম। ওখান থেকেই আজকে পড়া শুরু করছি। ভগবান শ্রীরামকৃষ্ণ অনুরাগের কথা বলিতেছেন। গোপীদের অনুরাগের কথা আবার গান হইতে লাগিল। আমরা জানি যে ঠাকুর বিভিন্ন জায়গায় যেতেন, কলকাতার বিভিন্ন জনের বাড়িতে যেতেন এবং গিয়ে সেখানে খুব সুন্দর সুন্দর করে তাদের মতো করে তাদেরকে বোঝাবার চেষ্টা করতেন। কখনো গানের মধ্যে দিয়ে, কখনো গল্পের মধ্যে দিয়ে তিনি বোঝাতেন। আমরা যখন লক্ষ্য করে দেখি আমাদের যে 4টে বেদ আছে, সেই বেদের মধ্যে যে সমস্ত শিক্ষকেরা তারা কবিতার মধ্যে দিয়ে বলতেন তাদের একটা সেপারেট বেদ, যারা গানের মধ্যে দিয়ে বলতেন আর একটা বেদ, যেমন সামবেদ। কোনো এমনি গল্পের মধ্যে দিয়ে বলতেন বা ডাইরেক্টলি শিক্ষাটা দিতেন। তো সেইভাবে 4টে বেদের খুব সুন্দর করে ওরা ভাগ করেছেন, ঋক, সাম, যজু, অথর্ব। ছোট্ট ছোট্ট শব্দ ঋক দিয়ে একটা হতো, আর এই সাম গানের মধ্যে দিয়ে এরকমভাবে করেছেন। তো ঠাকুরের কথামৃতের মধ্যে আমরা এই সবগুলো খুঁজে পাই। কখনো তিনি গানের মধ্যে দিয়ে, কখনো ছোট্ট ছোট্ট কবিতার মধ্যে দিয়ে, কখনো কাহিনীর মধ্যে দিয়ে, কখনো ডাইরেক্টলি তিনি উপদেশ করছেন যে এইটি করো, এইটি করো না। তো সেইগুলো আমরা পাই। তো আমরা এখানেতে পঞ্চদশ পরিচ্ছদ গৃহস্থ ও কর্মযোগ এইরকমভাবে মাস্টারমশাই যে লিখেছিলেন সেটা আমরা পড়েছি। 16 অধ্যায় পড়েছি এবং সেইটাই কন্টিনিউ করে আমরা আজকে এখানে আসছি। এবং এখানে ঠাকুর বলছেন অনুরাগের কথা। রাগ এবং অনুরাগ, এটা যখন আমরা ভগবানকে ভালোবাসি তা কতটা ভালোবাসা দরকার সেইটির উপরে আলোচনা হচ্ছে। একজন যাকে দেখিনি, যাকে আমরা ছুঁইনি, অথচ তাকে ভালোবাসছি, এটা কতখানি কঠিন। শুধু কথা শুনে কেউ বলেছেন তিনি আছেন, তার উপরে বেশ করে সম্পূর্ণ মনটা তাকে দেওয়া, এই যে সাধনা, এটা অত্যন্ত কঠিন সাধনা। তো কীরকমভাবে হয়? তোর অনুরাগ মানে হচ্ছে অপ্রাকৃত প্রেম। রাগ মানে ভালোবাসা, রাগ মানে আকর্ষণ। আমরা বাংলায় যাকে রাগ বলি সেটা আসলে ক্রোধ। রাগ আমরা বলি রাগ করিস না, রাগ করিস মানে ক্রোধ করিস না। কিন্তু এখানে রাগ মানে হচ্ছে আকর্ষণ বা চায়। রাগ এবং দেশ, সংস্কৃতে তারা বলছেন রাগ দ্বেষ। রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, দেশ মানে অ্যাভার্সন। আমরা অ্যাটাচড হয়ে পড়ছি, আমরা চাইছি, নিতে চাইছি, আর দ্বেষ মানে চাইছি না। এই দুটোই হচ্ছে সমস্যা।
আমরা চাই না, সেটা তো একটা সমস্যা। আর দুটোর মাঝামাঝি মনটাকে নিয়ে যেতে হবে, কোনো কিছুই ব্যাপারই নেই, এলো এলো, না এলো না এলো। মনটাই আমাদের সম্পূর্ণভাবে মুক্ত করতে পারে, মনটাই আমাদের সম্পূর্ণভাবে বদ্ধ করতে পারে। মনো এব মনুষ্যানাম কারণম বদ্ধ মোক্ষয়। কারণটা কি? মোক্ষে, মুক্তির মন, বদ্ধের মন। তো মনটা কি করে? চিন্তা করে। তো যখনই জাগতিক চিন্তাগুলো করে ও আটকে পড়ে, আর যখনই সে জাগতিক চিন্তা থেকে মুক্ত হয়ে যায় ও মুক্ত হয়ে যায়। মুক্ত হলে কি হয়? দারুণ আনন্দ হয়। আর জগতে যখন আমরা চিন্তা করি কি হয়? আনন্দের ভান করি, যেন আনন্দ পাচ্ছি এরকমভাবে একটা। আমাদের যেমন এবারে যাচ্ছিলাম ইয়েতে, স্যান অ্যান্টনিওতে, তখন ওই প্লেনেতে খেতে দিল, একটু হায়ার ক্লাসে যাচ্ছিলাম, যখন একটু খেতে দিল। তখন যখন যে দিল, ওই সেই যে ওদের সেই কথাগুলো, তো হোয়াট ইউ ওয়ান্ট দিস দ্যাট, কী যে বলে নাকে সুরে বুঝতেও পারি না। তো খানিকটা খুব গম্ভীর হয়ে মাথা নাড়ি, ইয়েস ওকে দাও বলেছে। এখন যা দেবে দেবে, তো অতটা বুঝতে পারছি না কি দেবে। তো আমি শুধু বললাম নো মিট, বললো ওকে ঠিক আছে বলে, তারপরে ওরা দিল। তো এত বড় একটা কি দিয়েছে, আমি বললাম বাহ বেশ ভালো, দেখতে কি সুন্দর, ওপরে আবার একটু ফুল টুলো দেওয়া। তারপরে ভাবলাম যে বেশ ভালো, এবারে নিয়ে কাঁটা চামচ নিয়ে খুব স্টাইল করে কেটে দেখলাম যে একটা পাউরুটি ওপরে একটুখানি ওই কী সব দিয়ে দিয়েছে, ভেতরটা শুকনো পাউরুটি। দেখো দেখি, তখন আমার মনে হলো এইটা হচ্ছে জগৎ, দেখতে কি সুন্দর ওপরটায়, কিন্তু ভেতরটা কি গোলমেলে। এখন এইটাই হচ্ছে জগৎটা, যেই আমরা অনুভব করতে পারলাম, সেই অনুভবটা কখনো কখনো জগতের মধ্যে থেকে অনুভব করে বেরিয়ে আসা। যেমন গোস্বামী তুলসীদাসজি যিনি হলো, তো তিনি প্রচণ্ড ভালোবাসতেন ওনার স্ত্রীকে, একটা মুহূর্ত ছেড়ে থাকতে পারতেন না। এবারে তার বাবার অসুখ বা কোনো কারণে তো এই স্ত্রী, তিনি গেছেন বাপের বাড়িতে, আর কিছুতে থাকতে পারছে না। আর তখনকার দিনে ফোন টোনও ছিল না যেটু কত, তখন যেতে গিয়ে দেখলো রাত্রি রয়ে গেছে, নদী পেরোবে, নৌকো নেই। তখন ওই নদীতে ঝাঁপ দিয়ে যাচ্ছে, এবং নদীতে সেই বেশ জোরে কারেন্ট। তখন খানিকটা পরে আর পারছে না, দেখলো কি যেন একটা ভেসে যাচ্ছে, সেটাকে ধরেছে। ওটা ছিল এমনি মরা, ওই যে ভাসিয়ে দেয় সাপে কাটলে, তো এরকম একটা জিনিস, সেটাকে ধরে কোনো রকমে ভেসে ভেসে ওপারে গিয়ে উঠেছে। তারপরেতে ওই মরা ছোঁয়া নিয়ে টিয়ে শ্বশুরবাড়ি গেছে, সব শুয়েই পড়েছে। দোতলা থেকে দেখতে পাচ্ছে যে ওই ঘরে আলো জ্বলছে, তা দোতলায় লুকিয়ে উঠতে গিয়ে যেটা দিয়ে উঠেছে, ওটা একটা সাপের লেজ। ও বুঝতে পারেনি, তো ভেবেছে যে লতা, কিংবা ভেবেছে আমার স্ত্রী আমার জন্যই বোধহয় একটা দড়ি নামিয়ে রেখেছে, সেইটা ধরে উঠতে গেছে, দেখছে সাপ যে কোনো রকম আঁকড়ে পাকড়ে উঠেছে। ওটার পর তবে স্ত্রী এসছে, ওকে দেখে খুব খুশি হবার বদলে তিনি বললেন, আমার এই রক্ত মাংস শরীরটার জন্যে তোমার যতটা টান, এই টানের যদি একটু ঈশ্বরকে দিতে, তোমার ঈশ্বর লাভ হয়ে যেত। এই কথাটাই গুরুবাক্য হয়ে গেল। ওই কথাটা ওনার মনটাকে একদম পরিবর্তন করে দিল। সে সত্যি তো, আমি এইরকম, আর যার জন্য এলাম তারও এরকম অবস্থা। সে প্রচণ্ড তার লজ্জা করছে যে আমার লোকেরা কি ভাববে, বাবা মা জানতে পারলে কি ভাববে। একই একটা মানে পুরুষ মানুষ, তো খুব ওকে অপমান করায় উনি সেই যে চলে গেলেন ঘর থেকে নেমে গিয়ে তুলসীদাস হলেন। তো এক একটা ঘটনা মানুষকে কত পরিবর্তন করে দিতে পারে। তো সেই ওইটাই হচ্ছে এবারে অনুরাগ এসে যাচ্ছে, রাগটাই, আকর্ষণটা আছে, আকর্ষণটা ঈশ্বরে চলে গেল। এবার ঈশ্বরের প্রতি এত প্রবল আকর্ষণ হচ্ছে যে সকাল থেকে উঠে সে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ ধুনো দিয়ে গোপাল ওঠো বলে তোকে তুলে তারপরে তাকে খেতে দিচ্ছে, তার খেলার ব্যবস্থা করছে, সারাক্ষণ ওর মধ্যে এমন আনন্দের মধ্যে থাকে সেই অনুরাগ। তা জগতের যে আনন্দ সেটা ক্ষণিকের, কিন্তু যখন আমরা ঈশ্বরের আনন্দের মধ্যে যাই সেটা চিরবর্তমান, চিরদিনের থাকে। তো অপ্রাকৃত প্রেম হচ্ছে অনুরাগ। আর রতি মানে কি? ওই ভালোবাসাটাই, ভগবানের প্রতি ভালোবাসাটা খেলার মধ্যে দিয়ে, নানান রকমের ক্রিয়ার মধ্যে দিয়ে,
সে ক্রিয়াগুলো কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সেটা হচ্ছে রতি, 5 রকমের আনন্দ। তা আমি যখন শান্ত, যেমন মাঝে মাঝে দাদু চুপ করে বসে বসে নাতির ক্রিয়াকলাপ দেখে যাচ্ছেন, কিছুই বলছেন না, কিন্তু খুব আনন্দ পাচ্ছেন। ও এটা ছুটছে, ওটা ধরছে, এটা করছে, সেটা করছে, দেখে দেখে খুব সময় কেটে যাচ্ছে। আর উনি জানেন আস্তে আস্তে বড় হয়ে যাবে, তারপরে স্কুলে যাবে, তারপরে কোনো কিছুতে ওনার কোনো এফেক্ট হচ্ছে না। তাকে বলে শান্ত ভাব। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তখন ভীষ্ম চুপ করে বসে আছেন। সবাই প্রশ্ন করছে যে এটা কি কথা? অফ অল পিপল ভীষ্ম, তিনি তো ধর্মকে সবসময় ধরে রাখেন, তা তিনি কেন চুপ করে বসে আছেন? একটা কথা বললেন না। একবার ভীষ্ম একটা আঙুল তুললে দুর্যোধনের সাধ্য ছিল না ওই খারাপ কাজটা করার। যখন দ্রৌপদী কাঁদছেন আর ভীষ্মকে বলছেন আপনি থাকতে এরকম কেন হচ্ছে, তখন ভীষ্ম বলছেন একটু অপেক্ষা করো, দেখো না কি ঘটে। ভীষ্ম সব জানতেন, এই পাপের বোঝাটা কমপ্লিট হবে, তারপরে এরা সবাই শাস্তি পাবে, সেটা সবটা ওনার জানা ছিল। উনি ব্যস্ত হচ্ছেন না। দ্রৌপদী বলছে দেখো না এরপরে কি ঘটে। দ্রৌপদীর লজ্জা নিবারণ হবে, তারপরে রাগ করেও চলে যাবে, এবং সেই রাগের ফলে এত বড় যুদ্ধ হবে, সে যুদ্ধে সমস্ত যারা খারাপ রাজা তারা শাস্তি পাবে, সব জানা আছে। ওই জন্য শান্ত ভাব, চুপ করে দাঁড়িয়ে আছেন। শ্রী শ্রী মা কত কষ্ট করে সেই কামারপুকুর জয়রামবাটি থেকে এসেছেন দক্ষিণেশ্বরে, আসার পর নৌকো থেকে নামতে যাচ্ছেন, ঠাকুরের ভাইপো হৃদয়রাম সে বিরাট পণ্ডিত হয়ে ওকে বলছে তুমি কখন বেরিয়েছিলে? অমুক সময় বেরিয়েছিলে, এটা একেবারে বাজে সময়, আবার যাত্রা পাল্টে এসো, তার মানে আবার ফিরে যাও, গিয়ে চেঞ্জ করে এসো। আর এই কি এখনকার নাকি যে উঠলাম আর চলে গেলাম? ভীষণ দেরি হতো তখন, কত কষ্ট হতো। ঠাকুর পাশে দাঁড়িয়ে আছেন, চুপ করে আছেন, কিছু বলছেন না। মা কিন্তু শ্রী মা আবার তার মাকে সঙ্গে করে নিয়ে এসছেন, শ্যামাসুন্দরী দেবী। কত বড় অপমান না, নিজের মায়ের সামনে তার হাজব্যান্ড কিছু বলছেন না, অথচ দাঁড়িয়ে আছেন পাশে। তখন মা ঠাকুরের উপর রাগ করছেন না, মা কালীর মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে উনি বলছেন মা তুমি যখন ডাকবে তারপরে আসবো, এর আগে আর আসবো না। হৃদয়ের উপরে রাগ করছেন না, ঠাকুরের উপরে রাগ করছেন না, ভগবানের উপর নির্ভর করে বলছেন তুমি ডাকলে আসবো, না ডাকলে আসবো না। উনি চলে যাচ্ছেন, গিয়ে মন প্রাণ ভগবানকে দিয়ে ডাকছেন। এবারে সেই ডাকটা এলো, এবারে ডাক ঠাকুরের কাছ থেকে এলো। ঠাকুর স্বয়ং বলছেন শিগগির এসো, আমি আমার খাওয়া থাকার খুব অসুবিধে হচ্ছে। এখন ঠাকুরের অসুখ তখন করছে কি অসুবিধে হচ্ছে, এইবারে সেই মায়ের কাছ থেকে ডাক আসছে। তো এই আমরা এক একটা প্রেমের যে অবস্থা দেখতে পাচ্ছি, দাস্যভাবে যে সাধনা আমরা অসাধারণ দেখেছি হনুমানের মধ্যে। সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও সমস্ত ক্রেডিটটা তিনি রামচন্দ্রকে দিচ্ছেন। এ হচ্ছে দাস্যভাবে সাধনা। সখ্যভাবে সাধনা অর্জুন এবং কৃষ্ণের মধ্যে দেখেছি। বাৎসল্য, সে বিখ্যাত গল্প রয়েছে বাৎসল্যের, এবং মধুর ভাবটা সেইটার উপরে নির্ভর করে চৈতন্য মহাপ্রভু এক অসাধারণ সৃষ্টি করেছেন রাধা এবং কৃষ্ণ। রাধা কিন্তু অন্যান্য বৈষ্ণবদের মধ্যে নেই। ভারতের যে বৈষ্ণব সম্প্রদায় আছেন তারা একমাত্র গৌড়ীয় বৈষ্ণব যারা, অর্থাৎ বাংলার যারা বৈষ্ণব, তারাই কেবলমাত্র রাধা এবং কৃষ্ণ এটাকে নিয়ে চলেন। এবং ওই যে গানটা রাধা কৃষ্ণ ইত্যাদি এই সমস্ত কিছু চৈতন্য মহাপ্রভুর। কেন? ওই যে মধুর ভাবটাকে তিনি মূর্তি দিয়ে দিলেন। তিনি একটা মূর্তি সুন্দর কল্পনা করে বললেন যদি ভগবানকে ভালোবাসো তাহলে কীরকম হবে? এই রাধা কীরকম? একজনের স্ত্রী, কিন্তু তবু ভগবানের প্রতি টানে সমাজের সমস্ত বাধা অপমান সব কিছু ভুলে ছুটে ছুটে যাচ্ছেন ভগবানের টানে। তো বাঁশির যে ডাকটা, বাঁশির যে আওয়াজটা, ওটা ভগবানের আহ্বান। এর মধ্যে জাগতিক যে প্রেমকে আমরা জড়িয়ে ফেলি নানা রকমের সিনেমা টিনেমা, ওগুলো একেবারে ভুল। ওটা কিন্তু না, এটা সম্পূর্ণভাবে আলাদা একটা অদ্ভুত ধরনের আধ্যাত্মিক ভালোবাসা। তো এইটা ঠাকুর বলছেন, গান করতে করতে বলছেন, নাথ তুমি সর্বস্ব আমার,
প্রাণাধার সারাত সার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। নাহি তোমা বিনে কেহ, তুমি ছাড়া এই জগতে আপনার বলতে কেউ নেই। কাকে বলছেন? নাথ, তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাত সার। এই সম্পূর্ণভাবে যখন ভগবানের প্রতি নির্ভরশীল হতে পারি তখনই এইটা সম্ভব। তুমি সুখ শান্তি, সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য, জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ, আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। এই যে গানটার মধ্যে দিয়ে ভগবানকে সব কিছু হচ্ছে তুমি, তোমার ছাড়া কোনো কিছু নেই। এই মুহূর্তে আমাদের মনটা যেহেতু অতটা তৈরি হয়নি তাই আমরা বুঝতে পারি না, কিন্তু যখন আমরা কারো কারো জীবন লক্ষ্য করি তখন দেখি তার জীবনে কিচ্ছু ছিল না, জাগতিক কোনো কিছু ছিল না, কিন্তু পরিপূর্ণতা রয়েছে এবং মহা আনন্দে মহা সম্মানে তিনি রয়েছেন। কোনো অসুবিধে হচ্ছে না, কখনো অসুবিধে হয় না। যেমন মীরাবাইয়ের জীবন, তো মীরাবাইকে যখন আমরা লক্ষ্য করে দেখছি, তাকে তিনি রাজার কন্যা এবং রাজার সঙ্গে বিয়ে হয়েছে তিনি রানী, তথাপি তাকে শুধু শুধু বদনাম দিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। এবং যখন তাড়িয়ে দিলেন ঘর থেকে, মীরাবাই রানী তিনি ওই রাজত্বে একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, কোনো লোক অসম্মান করতে পারছে না, সবাই তখন মাথা নিচু করে তাকে সম্মান করছে। যেখানে গেছেন সেখানে সম্মান, যেখানে গেছেন সবাই তাকে দেবী জ্ঞানে পুজো করছে। এখন কে তাকে এই প্রোটেকশন দিচ্ছে? ওই রকম তখনকার দিনে একটি নারী, আর অত অপরূপ সুন্দরী নারী, তিনি একলা একলা রাস্তায় চলেছেন ভগবানের গান করতে করতে, কিন্তু সবাই তাকে ওই ভক্তিভাবে তাকে রক্ষা করছে, দেবী জ্ঞানে রক্ষা করছে, পুজো করছে। কেননা ভগবান যাকে রক্ষা করেন তার কখনো কোনো অসুবিধে হয় না। ভগবান শ্রীরামকৃষ্ণের বাবা একটাও মিথ্যে কথা বলবে না বলায় তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হলো। একমাত্র সেই দেবতা রঘুনাথ, রঘুবীরকে সঙ্গে নিয়ে তিনি বেরোচ্ছেন। একটা বড় শিবলিঙ্গ ছিল, তো শিবলিঙ্গটা খানিকটা নিয়ে আসার পর হাত থেকে পড়ে গেল, মাটিতে চলে গেল, মাটি থেকে তুলতেই পারলেন না। এখনও সেটি ওখানেই আছে, ওখানেই আবার একটা মন্দির করে রেখেছে। যদি যান, আর খুব ভালো, ভক্তরা সব চাঁদা তুলে টাকা দিয়ে ওই জমিটা আবার কিনে নিয়েছে, যেখানে আদি সেই বাড়ি ছিল, নিয়ে একটা আশ্রম করেছে। দেড়ে গ্রাম, কামারপুকুর থেকে বেশি দূর নয়, দেড়ে গ্রামে। তো ওইখানে একটা, যেখানে একটা শিবটা পড়ে গেছিল, ওইখানে শিব মন্দিরও আছে। উনি যখন চলে যাচ্ছেন, সঙ্গে ছেলে মেয়ে রয়েছে, বউ রয়েছে, কোথায় যাব বুঝতে পারছেন না। ব্রাহ্মণ যখন আর একটা গ্রামে পৌঁছেছেন, সেখানকার জমিদার এসে বলছে, তুমি আমার কাছে থাকো, কারণ তোমার মতো ব্রাহ্মণ খুব ভয় পায় ঠাকুর, মানে ভূতের টুতের। আমি বলি ঠাকুরের ছবি রেখে দাও, মা কালীর ছবি রাখো, কখনো ভয় লাগবে না। বাড়ির সমস্ত জায়গায় ঠাকুরের ছবি রেখে একটু আলো জেলে দিও, কোনো ভয় লাগবে না। ঠিক ঠাকুর সর্বত্র রয়েছেন, কোনো ভয়ের কিচ্ছু হবে না। সঙ্গে করে ঠাকুরের ছবি নিয়ে গেলে সব সময় একটা প্রচণ্ড সাহস থাকে, না কোনো অসুবিধা নেই। এইভাবেতে বিশ্বাস যখন হয়, ভগবান তাকে রক্ষা করবেনই করবেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আহা কি গান, তুমি সর্বস্ব আমার। কথাটা বলা তো সোজা, কিন্তু সত্যি সত্যি ব্যবহার করা ভীষণ কঠিন। ভগবান আমার সর্বস্ব, সেজন্যে আমার কোনো চিন্তা নেই। ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলে থাকে, সে কবে খাবে, কি খাবে, তার কোথায় রাখবে, তার কাপড় জামা কী হবে, অনেকেও চিন্তা করে? কোনো চিন্তা করে না, কেননা ও জানে বাবা মা আছে, সব দেখবে। ওই যে পরিপূর্ণ নির্ভরশীলতা যদি কেউ করতে পারে, তখন আর তার কোনো কর্ম থাকে না, সব তিনি দেখেন। গোপীরা অক্রূর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা।
আবার গান চলিতে লাগিল। অ্যান্ড শ্রীকৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে, অক্রূর এসেছে, শ্রীকৃষ্ণ চলে যাবেন। তো সেই জন্যে অক্রূর তো গাড়িতে চালিয়ে এসছে, রথ চালিয়ে এসছে, অ্যান্ড তখন ওরা এসে বলতে তোর সর্বস্ব ধন, এই সর্বস্ব ধন শব্দটি হচ্ছে তোমার সমস্ত কিছু যার উপর নির্ভর, সেইটা নিয়ে যাচ্ছে। একটা খুব সুন্দর গান আছে, ধরো না ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রে চক্রী হরি, যা চক্রে জগৎ চলে। এখন আমাদের দেশে মাঝে মাঝে চাক্কা জাম বলতো, কমিউনিস্টদের রাজত্ব যখন ছিল তখন প্রায় চাকা জাম হতো। কি চাকা জাম না, গাড়ির চাকা ঘুরতে দেবো না, তখন বাস চলবে না, ট্রাক চলবে না, ট্যাক্সি চলবে না, সব কিছু বন্ধ। সেখানে অন্য কিছু নেই, হেঁটে হেঁটে করো, কিন্তু চাকাটা চলবে না। তা চাক্কা জাম বলে আমরা ছোটোবেলায় শুনতাম। তাই সেই চাক্কা জাম এখন কত যুগ থেকে কৃষ্ণের সময়তেও এই গোপীরা তারা গিয়ে ওই রথের চাকাটাকে আটকে দিয়েছে, কিছুতেই তারা কৃষ্ণকে নিয়ে যেতে দেবে না। তো অক্রূর তখন একটা গান করছে, অক্রূর ওদেরকে বলছেন তোমরা রথের চাকাটা ধরে রেখেছো কেন? তুমি কি ভাবছো রথের চাকাটা ঘুরছে? যে চক্রে চক্রী হরি, যা চক্রে জগৎ চলে, তাকে ধরো। তিনি ইচ্ছা করেছেন এখান থেকে আর একটা জায়গায় যাবেন, কার সাধ্য তাকে আটকায়? তা আমাকে দোষ দিচ্ছ কেন? গান শুনিতে শুনিতে ঠাকুর গভীর সমাধিমগ্ন হইলেন। গান শুনিতে শুনিতে সমাধিমগ্ন, ওই গানের শব্দগুলোর সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলা। গান মানে কি? একটা প্রার্থনা। প্রার্থনাটা সুরের মধ্যে দিয়ে একটা প্রার্থনা, আর খুব অসাধারণ একটা প্রার্থনাটা কি সুরের মধ্যে, সেটাই তো হচ্ছে গান। তা ভজন কাকে বলে? ওই কতগুলো সুর করছে করছে ওইটা নয়, কিন্তু দেখে বিখ্যাত সব এসছেন, তারা ভজন গাইছেন, কিন্তু তারা ভগবানের দিকে তাকিয়েনি, তারা তাকিয়েছে লোকগুলোর দিকে, ওরা প্রশংসা করছে কিনা। ওটা ঠিক ঠিক কিন্তু ভজন হলো না। এখন ভজন যারা করে তারা কিন্তু লোকের কথা মনেই করতে পারে না, সম্পূর্ণভাবে ঈশ্বরের নির্ভর হয়ে গান করে। সেই যে গান সেটা একদম অসাধারণ হয়। তো এইসব নানান রকমের কাহিনী আছে। যেমন মীরাবাই গান করতেন, আর তানসেনও গান করতেন। তো তানসেন তো নবাবের সঙ্গীত, নবাবকে সঙ্গীত শোনাতেন। তো বাদশাহ আকবরের তিনি ওখানে ছিলেন। তো তানসেনের খুব নাম টাম ছিল বটে, তিনি গানের মধ্যে দিয়ে আগুন জ্বালাতে পারতেন, এই করতো। আর মীরাবাই নিজের মতো গান করে। খবরটা যখন নবাবের কাছে গেছে, তখন নবাব বলছেন তানসেনকে, তুমি ওনাকে ইনভাইট করো, আমি আর এখানে গান শুনবো। গেল, নবাব ডেকেছেন। মীরাবাই বলল, না, আমি মন্দিরের ভেতরে ছাড়া কোথাও গান করি না। তখন ওকে জোর করা হলো না। তখন নবাব বললেন, চলো একটা কাজ করি, আমরা দুজনে যাই, ওখানে গিয়ে গানটা শুনে আসি। কিন্তু গেলে তো হলো না। যখন সন্ধেবেলায় তিনি ওই গান করতেন, ভগবানের আরতি করতেন, তখন সাধারণ লোকের বেশি যদি বসে তাহলে, কেননা রাজপুরুষ হলে আর উনি গান করবেনই না। তাহলে ওরা পোশাক বদল করে দুজনে গিয়ে বসে ওই গানটা শুনলেন, শুনে মুগ্ধ হয়ে গেলেন। ও কিন্তু জানেই না যে রাজা এসেছে, রাজাকে প্লিজ করবার জন্যে, খুশি করবার জন্যে গান করছেন তা কিন্তু না। উনি সেই ভগবানের প্রতি যে গান করছেন, সেই গানেতে তিনি একদম মুগ্ধ করে দিয়েছেন। তো এই গানটা কি গান? আমার যে ভালোবাসাটা, আমার যে ভক্তিটা, আমার যে প্রার্থনাটা, সেইটাই সুরের মধ্যে দিয়ে ভগবানের চরণে অর্পণ করছি। প্রত্যেকটা শব্দ এক একটা ফুল, সেই ফুলগুলো আস্তে আস্তে গিয়ে ভগবানের চরণে অর্পিত হচ্ছে। একবার যদি কেউ এরকম করতে পারে, তাহলে সে নিজে ধন্য হয়ে যায়, আর জগতের লোক মুগ্ধ হয়ে যায় সেই গান শুনে। কিন্তু অতটা আমাদের থাকতে পারি না, তো সেজন্য লোককে খুশি করবার জন্যে গান করি। নরেন্দ্রনাথের গান ঠাকুরের খুব ভালো লাগতো, কিন্তু একদিন নরেন্দ্রনাথ কাউকে পরোয়া করতেন না, নিজের মতো গান টান করতেন। কিন্তু একদিন অনেক লোকেরা বসেছে, এবারে ও খুব একটু কনসিয়াস হয়ে গেছে। 18-19 বছরের ছেলে, এতগুলো লোক আমার গান শুনবে, খুব ভালো করে তানপুরাটা বাজছে, টুং টুং করছে, তবলার সঙ্গে টিউন করাচ্ছে। তখন ঠাকুর বিরক্ত হয়ে বলছেন, আজকে ঠুং ঠুং ঠুকঠুক হোক, কালকে গান হবে, কেননা এটা বাঁধ দেওয়া এত সময় লাগছে, তা আজকে হোক ঠুকঠুক, তারপরে কালকে গান।
তো নরেন্দ্র বলছে, নরেন্দ্র তো আবার ভীষণ বলছে, না বুঝলে এরকমই মনে হয়, তোমার তালটা জানো না তুমি, সেজন্যে। এখন সে ঠাকুর আর নরেন্দ্র এরকম করে, কিন্তু যখন গানটা করলেন তখন সেই দিন, বোধহয় সেই দিন, আমার মনে পড়ছে না, কিংবা অন্য একটা দিনে, ঠাকুর নরেন্দ্রনাথকে বলেছিলেন, যার গান শুনে উনি সমাধিস্থ হতেন, তাকে বলেছিলেন, আজকে তোর গানটা আলুনি লাগলো। বাংলার এই শব্দগুলো নুন না দিলে যেমন টেস্টলেস হয়ে যায় একটা কোনো রান্না, সেরকম বলছেন আলুনি লাগলো তোর গানটা। কেন? মানুষকে শোনাবার চেষ্টা করেছিস, ভগবানকে তুষ্ট করার চেষ্টা করিসনি। তা ভক্ত যে, সে শুধু ভগবানের উপর নির্ভর করে, ভগবানকে সব কিছু বলে, ভগবানকে নির্ভর করলে, ভগবানকে বললে, তখন অদ্ভুত কতগুলো ঘটনা ঘটতে থাকে। কি ঘটনা? সবাই তাকে খুব ভালোবাসে, ভালোবাসতে বাধ্য হয়। ভগবান আছেন কি নেই, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর কিন্তু এই মহাপুরুষদের জীবনগুলো। যেমন যদি আমরা দেখি যে যীশু খ্রিস্টের কিছু ছিল না, তার শিক্ষা ছিল না, তার সামাজিক কোনো সম্মান ছিল না, পয়সা ছিল না, কিন্তু লোকেরা কি ভালোবাসে, এখনো বাসে, 2000 বছর পরেও তারা যীশু খ্রিস্টের নামই করে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কিছু ছিল না, তখন স্কুলে গিয়েছিলেন, একটু হাতের লেখা শিখেছিলেন, ওই পর্যন্ত। কিন্তু বড় বড় পণ্ডিতরা এসে তার কাছে বসে কথা শুনছে, এবং বিদ্যাসাগরের মতো লোক পর্যন্ত বলছেন, আমি নতুন কথা শিখলাম এর কাছে, সম্মান করছেন। 100 বছরের মধ্যে এই সারা পৃথিবী জুড়ে সমস্ত শ্রীরামকৃষ্ণের নাম, ঘরে ঘরে তার পুজো। যেই আমেরিকা এবং কানাডা এবং ইউরোপের বিভিন্ন জায়গায় যায়, কত লোকের ঘরেতে ঠাকুরের আসন রয়েছে, ছোট ছোট সুন্দর করে সব মন্দির বানিয়ে ঠাকুরকে বসিয়ে রেখেছেন শ্রীরামকৃষ্ণদেবের ছবি দিয়ে, সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছেন। অথচ তার তো না কিছু বিদ্যা, না কোনো পয়সা কড়ি, না কোনো কিছু। তাহলে এইটাই প্রমাণ করে যে ঈশ্বর যার মধ্যে দিয়ে ক্রিয়া করেন, তাকে লোকেরা ভালোবাসতে বাধ্য হয়, বাধ্য, তাছাড়া কোনো উপায় নেই। সেজন্য ঠাকুর বললেন, যখনই দেখবে কাউকে কেউ ভালোবাসছে, অনেক লোক তাকে মর্যাদা দিচ্ছে, মান্যতা দিচ্ছে, জানবে তার মধ্যে ঈশ্বরের শক্তি জাগ্রত হয়েছে। এবারে সে তো যদি বুঝতে না পারে, তার যদি অহংকার হয়, সে যদি ভাবে আমার জন্যই এটা হচ্ছে, তখন আবার তার পতন হয়ে যায়, সেখানে খুব অসুবিধে হয়ে যায়। এটাই তিনি বলছেন যে গান শুনিতে শুনিতে ঠাকুর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, সারা শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোড় করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাইরের কোণ দিয়ে আনন্দধারা পড়িতেছে। এখন চোখের এই দিক দিয়ে যখন জলটা পড়ে, তখন দুঃখের জল। যে লোকেরা যখন কাঁদে, তখন এই ভেতরে, মানে নাকের কাছ দিয়ে, আর যখন বাইরের দিয়ে জলটা পড়ে, ওটা ভগবানের প্রতি ভালোবাসা বলে পড়ে। খেয়াল করে দেখবেন, যখনই আমরা কাঁদি, সব সময় চোখের জলটা নাকের পাশ দিয়ে পড়ে, কিন্তু যখন ভগবানের জন্য সত্যি সত্যি কেউ ডাকতে পারে, তখন বাইরের কোণটা দিয়ে জলটা পড়ে। তো এইটা দেখছেন উনি, আনন্দধারা পড়িতেছে। অনেকক্ষণ পর ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করেছিলেন তার সঙ্গে কি কথা কইতেছেন? একটি আধটি ভক্তদের কানে পৌঁছতে ঠাকুর আপনা আপনা বলিতেছেন, তুমি আমি, আমি তুমি। একটু আগে ভক্তির কথা হলো, ভগবান আলাদা, আমি আলাদা, ভগবানকে আমি ভালোবাসছি, ভগবানের জন্য আমি সব কিছু করছি, তোমাকে ছাড়া থাকতে পারছি না। এবার যেই সেই ভক্তি মনটাকে গভীরে নিয়ে গেল, তার সঙ্গে মিলিয়ে দিল, তিনি একেবারে সমাধিস্থ। সমাধিস্থ মানে একটা ভাবের মধ্যে মিলে যাওয়া, এটা হচ্ছে সমাধি। তো যেই সমাধিস্থ হলেন, তারপরেই বলছেন তুমি আমি, আমি তুমি। এটা হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের মজাটা হচ্ছে যেন মনে হচ্ছে দ্বৈত ভাব। দ্বৈত মানে দুই,
অ্যান্ড ভগবান আলাদা, আমি আলাদা। কিন্তু যেই সেটা একত্র হয়ে যাচ্ছে, তখন যিনি ভক্ত তিনি বলছেন আমি তুমি, তুমি আমি। একদিন একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, তো তিনি বলছেন, মহারাজ আমি তো সাধন ভজন কিছু জানি না, সেই অল্প বয়সে দীক্ষা পেয়েছিলাম, সে মন্ত্রটা জপ করেই যাই, তারপরে ধীরে ধীরে বয়স বেড়ে গেছে, স্বামী মারা গেছে, ছেলেমেয়েরা চলে গেছে, আমি তো একলা, এখন ওই নাম করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। কিন্তু করতে করতে মাঝে মাঝে মনে হয় আমার শরীরটা যেন ঠাকুরের শরীর। আমি শুনে দারুণ অবাক হলাম। বলছেন আমি যখন বসে থাকি আমার মনে হয় ঠিক এটা আমার তো শরীর না, তখন মনে হচ্ছে যেন ঠাকুরের সেই হাতটা কোলের উপরে রেখেছেন, সেই ধুতি পরে রয়েছেন, সেই রকম মুখ, সেই রকম। তখন ভীষণ আমার ভয় লাগে, ভাবি আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি বললাম না, আপনি অসাধারণ একটা অবস্থায় পৌঁছেছেন, ভয় পাবেন না। ওইটা আনন্দে ভরপুর অবস্থা হলে তখন আমি তুমি, তুমি আমি হয়ে যায়, তখন আর এই ডিফারেন্সটা থাকে না। এই ঘরের মহিলা, তার এই এতখানি উন্নতি হয়েছে, এতটা অগ্রসর হতে পেরেছেন সাধনা করতে। কি সাধনা? শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছেন, ওই যে গুরুমন্ত্র পেয়েছেন সমানে ওইটা করেই চলেছেন, করেই চলেছেন, করেই চলেছেন, করতে 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 এখন আর অন্য কোনো দিকে মন থাকে না। তো এটা কিন্তু সম্ভব। তখন উনি বলছেন আমি তুমি, তুমি আমি, তুমি খাও আমিও খাই, বেশ কিন্তু করছো। কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ, চারিদিকে তোমাকে দেখিতেছি। ভগবান ছাড়া কাউকে দেখতে পাচ্ছে না, চারিদিকে তোমাকে দেখিতেছি। প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইতেছেন। ঘর নিস্তব্ধ, ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন। অন্যরা দেখছেন কিনা জানি না, কিন্তু মাস্টার মশাই দেখছেন। কিন্তু লিখলেন একটা অদ্ভুত শব্দ, অতৃপ্ত নয়নে, দেখে আশ মিটছে না, সেই শব্দটা ব্যবহার করলেন, অতৃপ্ত নয়ন। এই বাংলা ভাষাটা এত সুন্দর, কারণ ওখানেতে একটা তৃপ্ত হয়ে গেলে তো তৃপ্ত হয়ে গেল, কিন্তু ভগবানকে দেখে, ঠাকুরকে দেখে তৃপ্তি হচ্ছে না, বারবার দেখতে ইচ্ছে করছে, সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সেজন্য বলছেন অতৃপ্ত নয়নে তার দিকে তাকিয়ে রয়েছেন। ইয়াপ্রীতি অবিবেকিনাম বিষয়েশ্বান পায়িনী ত্বাম অনুস্মরত সা মে হৃদয় স্পন্দ সর্পতু। প্রহ্লাদ তিনি বলছেন যে যারা জগতের লোক, জগৎকে ভালোবাসে, তার সম্পদ টাকা পয়সা ভালোবাসে, সেই ভালোবাসাটা এত গভীর হয়, কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও সে কাউকে কিছু ভালোবেসে দিতে পারে না, একটা টাকাও দিতে চায় না। গরিব একটা মানুষ, সে হয়তো রিক্সা টেনে নিয়ে এসছে, তার সঙ্গে দারুণ তর্কাতর্কি করছে একটু ওই 4 আনা 8 আনা কমাবার জন্যে। বলছে এই অনেক কিছু লোক আছে যারা কিছুতেই তাদের সম্পত্তিটা, অবশ্য বড় লোকেরা রিক্সা চড়ে না, সেটা একটা কিছু কিছু লোক এমনি করে, কিন্তু যারা খুব বড় লোক কিন্তু একটা পয়সা দান করতে পারে না, ভীষণভাবে ভালোবাসে তাদের সম্পত্তিকে, টাকা পয়সাকে, সব কিছুকে। তাদের যে ভালোবাসাটা, ওই রকম ভালোবাসা যেন আমার তোমার প্রতি হয়। প্রহ্লাদ বলছেন, সে বিখ্যাত ভক্ত প্রহ্লাদ, তিনি বলছেন হে কৃষ্ণ, হে ভগবান, যে ওই যে বিষয়ই যেমন ভগবানকে না ডেকে ওই বিষয়টাকে ডাকছে, আমার ভালোবাসাটা যেন ওদের মতো হয়। আমি কাউকে দেবো না, শুধু আমার মধ্যে ভগবানকে রেখে দেবো। যারা ওই রকম হয়, তার টাকা পয়সা কাউকে দিতে চায় না, তো ভক্ত যে সে ভগবানকে কাউকে দেবে না, নিজের মধ্যে রেখে দেবে। এইরকমভাবে ডাকতে যদি পারতাম তাহলে কত ভালো হতো। তো কতক্ষণ হলো? 40 মিনিট হয়েছে। তা আমরা এই যে ভগবানের অদ্ভুত এই ভাবটা দেখছি এবং হিন্দু ধর্মের এই অবস্থাটা বুঝতে পারছি। হিন্দু ধর্ম শুরু করছে দ্বৈত দিয়ে, কিন্তু পৌঁছচ্ছে অদ্বৈতের মধ্যে গিয়ে। এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে অদ্বৈত ছাড়া কোনো উপায় নেই, কারণ ঈশ্বর তো একটা,
এক ঈশ্বরের জন্যে তাকে ছাড়া কাকে দেখব? ঈশ্বরই সৃষ্টি করেছেন, ভগবান যিনি তিনি সৃষ্টি করলেন। এখন এই সৃষ্টিটা যদি আমরা খেয়াল করে দেখি তখন দেখব বিশেষ করে বেদান্ত একরকমভাবে বলছে আর ভক্তি একরকমভাবে বলছে। তো বেদান্ত বলছেন ঈশ্বরের তার মনে হলো আমি সব কিছু হব, আমি একা, আমি বহু হব, একহম বহু শ্যামবিহি, আমি একা, আমি বহু হব। জাস্ট ইচ্ছা করলেন, ইচ্ছা মাত্রে জগৎ সৃষ্টি হয়ে গেল। একটু একটু করে হলো না, একসঙ্গে সব কিছু হয়ে গেল। আবার ভাগবতে বলছে যে ভগবান বিষ্ণু, বিষ্ণু মানে সর্বব্যাপী, তার কোনো মূর্তি নেই, তার ইচ্ছা হলো তিনি সৃষ্টি করবেন। তখন কি করলেন? নিজের থেকে তিনি সৃষ্টি করলেন ব্রহ্মাকে। এই ব্রহ্মাকে জ্ঞান দিলেন। কি জ্ঞান? বেদ। বেদ মানে জ্ঞান, 4টে বেদ, সেই জন্য ব্রহ্মার 4টে মাথা। তো হিন্দু ধর্মকে বুঝতে গেলে আবার এই সিম্বলটাও বুঝতে হয়। ব্রহ্মা 4টে মাথা, 4টে মাথা মানে 4টে মাথা নয়, 4টি বেদই তার মধ্যে রয়েছে, 4 রকমের সমস্ত জ্ঞান তার মধ্যে। এবার তার সঙ্গে শক্তি দিলেন। শক্তিটা কি? মায়া শক্তি। মায়া শক্তিটা কি? আসল যেটা সেটাকে ঢাকা দিয়ে তার উপর একটা অন্য কিছু চাপিয়ে দেওয়া, দিয়ে একটা মায়া শক্তি। এবং ধীরে ধীরে সে সত্য, রজ, তম এই 3টি গুণকে ব্যবহার করে সৃষ্টি করতে লাগলেন। যারা খুব ভালো তাদের মধ্যে সত্ত্বগুণ বেশি, যারা মিক্সচার সত্ত্ব আর রজ, আর যারা অত্যন্ত খারাপ তারা তম। এখন শুরু করছে তমতে, তারপরে আস্তে আস্তে রিফাইন হতে হতে রজতে, আরও রিফাইন হতে হতে সত্যে। তা আমাদের একজন খুব বিখ্যাত স্বামীজি, স্বামী রঙ্গনাথানন্দজি, তো উনি আসামে বেড়াতে গিয়ে ডিগবয় বলে একটা জায়গা আছে, সেই ডিগবয়তে রিফাইনারিটা দেখে ওনার বেদান্তের উদাহরণটা খুব সুন্দর হয়ে গেল। উনি তখন বলছেন, আমি এটা দেখলাম যে প্রথম যখন তেলটা তুলছে সেটা কাদা আর একটু লিকুইড মেশানো, যেটা ঠিক তেল নয়, এটা কেমন যেন থকথকে। তো তারপরে সেটাকে রিফাইন করতে করতে কেরোসিন হলো, তারপরে এটা হলো, সেটা অনেক বাই প্রোডাক্ট হয়, হতে হতে তারপরেতে আসছে ডিজেল, আর তারপরেতে এসে গেল পেট্রোল, এবং পেট্রোলটা আরও ফাইন করে, এত সুন্দর পেট্রোল যেগুলোকে ওরা ইউজ করে রকেটের জন্যে। তো এরকম করে 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 একই জিনিস রিফাইন করতে 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 এতটা জায়গায় নিয়ে আসে। এবারে মানুষ যখন প্রথম জন্মায় তার মধ্যে সব কিছুই থাকে, তার মধ্যে কাম, হিংসা, সব কিছু রয়েছে। এবারে গুরুর কাছে আসার পর গুরু তাকে শেখাচ্ছেন যে এইভাবে শিক্ষাটা নাও, এইভাবে করো, এইভাবে করো, করতে 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 রিফাইন হতে 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 একদিন বুদ্ধ হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই রিফাইনমেন্টটাই, প্রসেসটাকে বলা হচ্ছে সাধনা। বারবার মনটা চলে যায় নানান রকমের, কেউ এরকম করেছে তখন রাগ হয়, তখন এই হয়, তখন সেই হয়, আবার মনটাকে উঠিয়ে নিয়ে এসে আবার পরিষ্কার টরিষ্কার করে আবার তাকে বলেন না ঠাকুরের নাম করো, করতে 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 এমন একটা অবস্থায় আসে যখন আর সে অন্য কিছু ভাবে না, চতুর্দিকে তখন ওই ভগবানকেই দেখতে থাকে, ভগবান এবং তার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। এই দুটোই তখন সে সুন্দরভাবে হয়ে যায়। আর যেই সেই অবস্থাটা আসে তখন তাকে বলে সমাধি অবস্থা। সমাধি মানে এক হয়ে যাচ্ছে, ওই বিষয়টার সঙ্গে এক হয়ে যাচ্ছে। তারপরেও আবার একটা স্টেপ রয়েছে, সেটা কি? বিষয় যার উপরে আমি মনটা রাখছি, অর্থাৎ সেই ভগবান, এবং আমি এক হবার পর তারপরে আমি সেই হয়ে যাচ্ছি যার থেকে শুরু হয়েছিল। তাকে বর্ণনা করা যায় না, কেননা বর্ণনা করলেই তো তিনি ক্ষুদ্র হয়ে যাচ্ছেন, কিন্তু আমি তার মধ্যে সম্পূর্ণভাবে মিশে যাচ্ছি। বোঝে প্রাণ বোঝে যার, স্বামী বিবেকানন্দ তাঁর সেই কবিতার মধ্যে বলছেন যে এইটা করতে 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 লাস্টে গিয়ে শুধু থাকে আমি, আমি একটা ভাব। সে আমি ভাবটা যখন চলে যায় তখন কি হয়? তুমি, আমি, তুমি কিছুই থাকে না। যেটা থাকে সেটা শুধু ওই মনটা বোঝে, কিন্তু ব্যক্ত করতে পারে না।
ওই অবস্থাটাকে বলছে নির্বিকল্প সমাধি। সবিকল্প আর নির্বিকল্প। সবিকল্প মানে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে তার উপরে মনটা রাখা, আর নির্বিকল্প হচ্ছে কোনো বিষয় নেই কিন্তু মনটাই নেই। কেন? মন মানে চিন্তা, কোনো চিন্তা নেই, সম্পূর্ণভাবে আনন্দের মধ্যে বিলীন হয়ে থাকে। এটা কিন্তু নেগেটিভ না, এটা পজিটিভ। ওর মধ্যে পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ আনন্দ, পরিপূর্ণ স্থায়িত্ব থাকে, তাই তাকে বলে সৎ চিত আনন্দ স্বরূপ। তো এটা আমি পাবো, কিভাবে পাবো বা কেন পাবো? তার কারণ আমরা ওখান থেকে এসেছি, ওখান থেকেই সৃষ্টি হয়েছে। ওই যে ঈশ্বর সৃষ্টি করলেন, ঈশ্বরটাকে ঈশ্বর বলে না, এটা বলছে জগৎ সৃষ্টি হচ্ছে, জগৎ প্রপঞ্চ সৃষ্টি হচ্ছে সেই ব্রহ্ম থেকে। পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, এটি ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে যিনি পূর্ণ ছিলেন তার থেকে এই থেকে নিয়ে নেওয়া হলো, এই জগৎটাও পূর্ণ। কিন্তু ওটার সঙ্গে পার্থক্যটা কি? এটা শেষ হয়ে যায়, গিয়ে আবার ওতে মিলে হয়ে যায়, আবার ওখান থেকে আসে, এইরকম চলতে থাকে। তো আমাদের ওই পুরুলিয়ায় ছিলাম, তখন থেকে যখন পুরুলিয়া শহরে যেতাম, গ্রামে আমাদের স্কুলটা, তা একটু দূরে 6 কিলোমিটার, ওখান থেকে যখন স্কুলে থেকে শহরে যেতাম, মাঝখানে একটা কাছাকাছি একটা গ্রামে তেলে ভাজার দোকান ছিল। তো ওর যে তেলে ভাজতো যে তেলটা, সেই তেলটা সারাক্ষণ এই কড়াইয়ের মধ্যে রয়েছে, ওর মধ্যেই আর একটু নতুন তেল দিল, দিয়ে আবার করলো, কিন্তু তেলটা শেষ হচ্ছে। তো তখন আমরা ওকে বলতাম যে এই যে তেল আর ব্রহ্মের সঙ্গে পার্থক্য নেই। তাহলে এই তেলটা সেই কবে হয়তো দাদু ঢেলেছিল, ওর উপরে ওর বাবা, তারপরে ও চলেছে, তেলটা শেষ হচ্ছে না। কিন্তু নানান রকমের সব তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সেটা আবার নষ্ট হয়ে যাচ্ছে, লোকেরা কিনে নিচ্ছে তো সমস্ত তেলে ভাজাগুলো, কিনে আবার নতুন তেল পড়ছে, এটা সমানে চলেছে। এখন ওইটা নিয়ে আমরা একটু মজা করতাম, ওই তেলটা নিয়ে। ওকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা তুমি প্রথম কবে তেল ঢেলেছিলে? আর ও তো সরল লোক, ওই জন্য আমি তো ঢালিনি, আমার বাবা করেছিল। বলো কি? সেই তখন থেকে চলছে। দেখুন এরকমভাবে ওই একটা জিনিস যেটা বরাবর আছে, সেটা যে কি সেটা বোঝা যায় না, সেটা হচ্ছে শুধু একমাত্র অনুভব করা যায় কীরকম, ওটা চৈতন্য স্বরূপ, এটা চেতনার মধ্যে রয়েছে। কিন্তু সেই চেতনাটা অসাধারণ আনন্দ স্বরূপ, দুঃখের নয়। যখনই দুঃখের হবে তখনই বিচ্ছেদের ব্যাপার আসে। দুঃখ কখন আসে? হারাবার জন্য দুঃখটা আসে। কোনো কিছু পেয়ে কিন্তু দুঃখ হয় না, হারিয়ে দুঃখটা হয়। কারণ হারাবার কোনো ব্যাপারই নেই, সেই কারণে চিরন্তন সুখের থাকে। আর সুখটা খুব অদ্ভুত, জাগতিক কোনো কিছু পায়নি, না নাম, না যশ, না অর্থ, না কোনো কিছু। ভেতর থেকে একটা সুখ, একেবারে আনন্দ, এত আনন্দ হয়। তো ঠিক মতো প্রিপারেশন না নিয়ে ওইখানে হঠাৎ পৌঁছে গেলে লোক পাগল হয়ে যায়, আনন্দে এসে পাগল হয়ে যায়। সারাক্ষণ সে আনন্দের মধ্যে থাকে, কি করছে তার খেয়াল থাকে না, কিন্তু খুব আনন্দের মধ্যে। অ্যাপারেন্টলি দেখলে মনে হয় বাবা এ তো কি পাগল, কিন্তু আসলে পাগল না। ও কিন্তু ওই অবস্থায় পৌঁছবার পর ওই আনন্দটা অন্যভাবে ব্যক্ত করছে, কোনো কিছু খেয়াল নেই, শরীরে বস্ত্র আছে কিনা, খাচ্ছে কিনা, কোনো খেয়াল থাকে না, আনন্দের মধ্যে সবসময় থাকে। তো এই যে তীব্র আনন্দ, আনন্দের জন্যই তো আমাদের সব কিছু না, আমরা যা কিছু করি আনন্দের জন্যই তো করি, দুঃখের জন্য কে করবে? সিনেমা দেখতে যাই আনন্দ পাওয়ার জন্যই যাই, কিন্তু সেখানে গিয়ে যদি আনন্দ না পাই তখন বলে কোনো মানেই হয় না। অবশ্য লোকেরা ভীষণ চালাক, ফিরে এসে যে বন্ধুকে বলবে যাসনি, এটা ভালো সিনেমা নয়, তা বলবে না, দেখ খুব ভালো দেখে আয়, এখন আমার 10 টাকা গেছে ওরও যাক। তো এখন এই সমস্ত করতে থাকে। কিন্তু আনন্দটা একটা অসাধারণ জিনিস, যেটা কোনো কিছু বিষয়কে অবলম্বন করে আসে না, ভেতর থেকে একটা আনন্দ আসে। কখনো কখনো ধ্যানের মধ্যে যদি কারুর হয়ে থাকে, যেমন আপনি ভগবানকে দেখছেন যেন আপনার চোখের সামনে ভাসছেন, কিংবা আপনার ভেতরে রয়েছেন, চোখটা বন্ধ করলেই ওই মুখটা জলজল করছে, 1 সেকেন্ড বা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, কী আনন্দটা হয়। সেই আনন্দের কথাটাই উনি বলছেন ঠাকুর এরকমভাবে,
অতৃপ্ত নয়নে বারবার ভগবানকে তিনি দেখছেন। আমরা এখানেই শেষ করব। এর আগামী মাসে আবার অষ্টাদশ পরিচ্ছেদ থেকে শ্রীরামকৃষ্ণের ঈশ্বর আবেশ, তার মুখে ঈশ্বরের বাণী, এটা শুনব। আমরা কেউ কেউ ঠিক বুঝতে পারি না ভগবান শ্রীরামকৃষ্ণকে। আমরা মনে করি অনেক আমাদের যে মহাপুরুষ আছেন ওদের মধ্যে তেমনি একজন, কিন্তু তা না, স্বয়ং ভগবান। যারা এখন আমাদের মুশকিল হয় কি, আমরা কন্ডিশন হয়ে যাই, তো কোনো একটা ভাবের মধ্যে থাকলে তার থেকে বেরোতে পারি না। সেটাকেই আমরা মনে করি এটাই হচ্ছে একটা শ্রেষ্ঠ জিনিস। আচ্ছা, অন্যগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, তা কিন্তু না। ভগবান যারা যারা সত্যি সত্যি ভগবানের দিকে তাকাচ্ছে, শাস্ত্রের মধ্যে দিয়ে ভগবান সম্পর্কে ধারণা করতে পারছে, তখন দেখতে পাবেন যে প্রত্যেকটি জিনিস ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে উদ্ভাসিত হয়ে রয়েছে। সেই জন্যে এই যে কি, সেটা যারা না বুঝেছে তারা খুবই ভুল করেছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে স্বামী বিবেকানন্দ এত খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা করে নিজের জীবনের সাধনার মধ্যে দিয়ে গিয়ে শেষে উনি বলছেন যে সুরনদী বয়ে চলেছে, গঙ্গা বয়ে চলেছে, কিন্তু তুমি এমন মূর্খ, গঙ্গার পবিত্র জল পান না করে পাশে একটা কুয়ো খুঁড়ছ। তা লোকেরা আবার একটু অন্যরকম নতুন করে একটা ধর্ম সৃষ্টি করার চেষ্টা করে। খুব ভুল। শুধু ওই জিনিসটি যদি বুঝতে পারা যায়, এত সহজ সরলভাবে তিনি আমাদের কাছে ধরা দেবার চেষ্টা করেছেন। কেউ যদি একটু মনের অন্যান্য চিন্তাগুলোকে সরিয়ে, অন্যান্য সমস্ত বাধা বিঘ্ন সরিয়ে, না আমার ঠাকুরদাদা এটা চিন্তা করতেন, ওইরকম ওই পুজো করতেন, আমরা আর এই পুজো কী করে করি, এসব না ভেবে শ্রীরামকৃষ্ণকে যদি আমরা হৃদয়ে বসাতে পারি, তখন দেখব অতি তাড়াতাড়ি, অতি সত্বর এই আনন্দলোকে পৌঁছানো যায়। তো সেই আনন্দলোকের জন্যে তিনি খুব করে ডাকও দিয়েছেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, বারবার ডাক দিচ্ছেন। তো খুব ভালো আপনারা আমাকে এইখানেতে সুযোগ দিয়েছেন এইভাবে ঠাকুরের কথা আলোচনা করবার জন্যে। আর ঠাকুরের কথা পড়লে এবং শুনলে মঙ্গল হবেই হবে। আসুন এই প্রণাম মন্ত্রটা বলে আমরা শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। अवतारवरिष्ठाय रामकृष्णाय ते